কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলাবাড়িয়া ইউনিয়নের বেগুনবাড়িয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর থেকে শুরু হওয়া এ ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, শিপন হোসেনের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় বাড়িঘর ভাঙচুর, মুদি দোকানের মালামাল লুট, গরু ছাগল লুটপাট এবং সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দৌলতপুর থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানান, ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত থাকছে সহকর্মী মোহাম্মদ ওহিদুল ইসলাম নেন্টু মোল্লার প্রতিবেদনে। করার তার চিন্তা ভাবনা ছিল, এই দোকানকে তারা লুটপাট করার চিন্তা ভাবনা করি, তারা বাপ চাষি সবাই আইসি ওই যে সিসি ক্যামেরা ভাঙি চাকরি দেখছেন, সিসি ক্যামেরা ভাঙিছে সব। এর আগে একবার সিসি ক্যামেরা ভাঙি লুটপাট করার জন্য বাড়িতে ঢুকি তারা লুটপাট। 15 বছর এই আওয়ামী লীগ দ্বারা পুরা গ্রামবাসী, খালি মানে এরা না, পুরা গ্রামবাসী নির্যাতিত হয়ে আসছে। কারোর সাথে জ্ঞানজাম হলে তাদের গরু, বাড়ির যত সম্পদ বা মাঠের যত সম্পদ তারা জোরপূর্বক দখল করে এবং রাতের আধারে কাটি দেয়। যদি বলতে যায় বা যদি ওদের নাম না করেও যদি গালিগালাজ করে, তাহলে ওরা নিজে জোরপূর্বক বাড়ি পুরা ইসারি তাদের পুরো নির্যাতন করে এবং মা বোনদের পুরো যদি নির্যাতন করে। ভয়ে কোনো গ্রামবাসী ওদের কথা বলে না, ওদের লোকজন বেশি। কিন্তু এই যে নির্বাচন হওয়ার পরে এ শিপন, বিশেষ করে শিপনের বংশধর সবাই বিএনপি কলেজ ছেলেপিলে ওরা ঠেকা দিচ্ছে, তাই ওদেরও মারধর করেছে। যারা ঠেকা দিচ্ছে তাদেরও মারধর করছে। এই নির্যাতনের আকুল আবেদন আমাদের এমপি মহোদয় মোহাম্মদ রেজা আহমেদ বাসুমুল্লাহ এবং আমাদের সরকার, আমাদের মনোনীত প্রিয় নেতা তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন, এই বেগুনবাড়িয়ার নির্যাতিত আসাদ গ্যাংস্টার, ওদের সমস্ত বংশের ওয়াসিম গ্যাংস্টার এর সঠিক মানে বিচার চাচ্ছি।